বিমান চলাচলে ব্যবহার করা হবে রান্নার তেল। রান্নার পর ব্যবহৃত তেল ফেলে দেওয়ার বদলে তা দিয়ে কি বিমান চালানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে স্পেনে চলছে গবেষণা। সাধারণত তেলে কিছু ভাজার পর আমরা সেই তেল ফেলে দেই কিংবা পরবর্তীতে ব্যবহারের জন্য সংগ্রহ করি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন একই তেল বারবার ব্যবহার করা স্বাস্থ্যকর নয়। এবার ভাজা পোড়ায় ব্যবহৃত এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে স্পেনে চলছে গবেষণা। মূলত দেশটিতে টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুসারে স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া 2030 সালের মধ্যে তাদের 10% ফ্লাইট রান্নার ব্যবহৃত তেল দিয়ে চালাতে চায়। দেশটির এয়ারলাইন সাস্টেনেবিলিটি পরিচালক টেরেসা পারেখো জানান, বিমান চলাচল খাত পরিবেশ বান্ধব করা স্পেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ তাদের অনেক দ্বীপ আছে যেগুলোকে মূল দেশের সঙ্গে যুক্ত রাখা জরুরি। বর্তমানে ভাজা পোড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে 3 গুণ বেশি খরচ হচ্ছে, তবে সরবরাহ বাড়লে এর দাম কমে আসবে। প্রতিবেদন অনুসারে স্পেনের আন্দালুসিয়ায় একটি নতুন রিফাইনারি নির্মাণের কাজ চলছে, যেখানে বর্জ্য তেলকে জ্বালানিতে রূপান্তর করা হবে। এটি ইউরোপের সবচেয়ে বড় রিফাইনারি হিসেবে পরিচিতি পাবে। ইউরোপীয় ইউনিয়ন এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর লক্ষ্য নির্ধারণ করেছে। ইউর পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে বিমান জ্বালানির 6% এবং 2050 সালের মধ্যে 70% টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে। এই লক্ষ্য অর্জনে ইইউ সদস্য দেশগুলোর গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে। জার্মান এয়ারোস্পেস সেন্টার ভাজা পোড়া তেলের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছে। একটি গবেষণা বিমান ব্যবহার করে তারা বড় বাণিজ্যিক বিমানের ধোঁয়া পর্যবেক্ষণ করেছে। প্রথমটিতে সাধারণ জ্বালানি ব্যবহৃত হয়েছে, পরেরটিতে পুরোপুরি নতুন বিকল্প জ্বালানি ব্যবহার করা হয়েছে, যা রান্নার তেল থেকে তৈরি করা হয়েছে। এই গবেষণা ও উদ্যোগগুলো বিমান শিল্পকে পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে হয়তো রান্নাঘরের ফেলে দেওয়া তেলই হয়ে উঠবে আকাশপথের জ্বালানির প্রধান উৎস। আবরার আহমেদ ওয়াহি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।